দল বেঁধে শোরগোলের প্রতিযোগিতায় নেমেছে শেয়ালগুলো। সন্ধ্যা নামলেই নিয়ম করে হুক্কা হুয়া ডাকে মেতে ওঠে গ্রামীণ পরিবেশে টিকে থাকা একমাত্র বন্যপ্রাণীটি। তবে বনাঞ্চল ধ্বংসের কারণে গ্রামীণ অঞ্চলেও এই প্রাণীর উপস্থিতি কমছে আশঙ্কাজনকভাবে। ব্যতিক্রম শুধু সবুজ বনায়নে ঘেরা এই ক্যাম্পাস, যেখানে আজও দেখা যায় এই প্রাণীটি। এখানকার সবুজ পরিবেশে সন্ধ্যা নামলেই যে কেউ শুনতে পান শেয়ালের হুক্কা হুয়া ডাক। ভাগ্য সুপ্রসন্ন হলে দিনের বেলাতেই দেখা পাওয়া যায় এই প্রাণীর। ক্যাম্পাসের গভীর জঙ্গলে মাটির গর্তে এদের বাস। শুধু খাবারের প্রয়োজন হলেই লোকালয়ে আসে প্রাণীটি। খাবারের চাহিদা পূরণ হলে আবারও ফিরে যায় আবাসস্থলে। আমাদের এখানে একসময়, বিশেষ করে আমরা যেই অঞ্চলগুলোতে রয়েছি, এখানে দিনের বেলাও কিন্তু বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, বিশেষ করে যেটা শেয়াল, সেটা ঘুরে বেড়াতো। কখনো কখনো দলে দলে একসাথে 15-20টা করে এই রাস্তায় এসে বসে থাকতো। শেয়ালের অভয়ারণ্য খ্যাত এই ক্যাম্পাসের আইআইটি গণিত ভবনের পেছনে, রসায়ন ভবনের দক্ষিণ পাশে, মীর মোশাররফ হোসেন হলের পাশে এবং বোটানিক্যাল গার্ডেনের চারপাশে জঙ্গলে সবচেয়ে বেশি দেখা মেলে শেয়ালের। আমাদের এই অঞ্চলে যে শেয়ালগুলো বিস্তৃত, কিছু কিছু রয়েছে ঘাস জমির ওখানে এবং কিছু কিছু রয়েছে আমাদের এরকম জঙ্গল সাইডগুলো। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন কাজ। দিনের পর দিন বনাঞ্চল কেটে ভবন নির্মাণের ফলে শিয়াল বিচরণের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। ক্যাম্পাসে এখন শিয়ালও দুর্লভ প্রাণীর কাতারে চলে যাচ্ছে। মানুষের যত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ওরা কিন্তু তত আরো গভীর জঙ্গলের দিকে চলে যেতে বাধ্য হচ্ছে এবং খুব রাত না হলে ওরা বের হয় না এখন। প্রাণীটির অস্তিত্ব টিকিয়ে রাখতে কঠোর পরিশ্রম আর গবেষণা করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও শিক্ষক। শিয়াল, বন্য বিড়াল, মেছো বাঘ সহ বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে নো ম্যানস জোন স্থাপনের কথা জানালেন এই শিক্ষার্থী। আমরা মূলত যেটা চেষ্টা করছি যে আমাদের এখানকার যে বন্যপ্রাণী, আমরা এটাকে শিয়ালকে প্রতিনিধি হিসাবে ধরছি, কেননা শিয়ালের যেহেতু ওদের সাথে সম্পর্ক রয়েছে, শিয়ালের সংরক্ষণের মাধ্যমে এখানকার বন্যপ্রাণীর সংরক্ষণ করা। এক্ষেত্রে আমরা প্রথম যেটা নির্বাচন করেছি সেটা হচ্ছে নো হিউম্যান জোন। বিশ্ববিদ্যালয়ের বাইরে ঝোপঝাড় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় শেয়াল সহ বন্যপ্রাণীও পড়ছে খাবারের সংকটে। মাঝে মাঝে তারা বাইরে বেরিয়ে এসে মানুষের উপর আক্রমণ করছে। গত 6 মাসে 3 শিক্ষার্থী শেয়ালের আক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে পাতি শিয়াল ও খেক শিয়াল নামে 2 ধরনের শিয়াল দেখা যায়। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাতি শিয়ালের দেখা মেলে। এ জাতের শিয়ালের প্রধান খাবার ইঁদুর। এতে একদিকে যেমন কৃষকের উপকার হয়, তেমনি এটি রক্ষা করে প্রকৃতির ভারসাম্য, বলছেন এই গবেষক। শিয়াল অনেক উপকারী একটা প্রাণী। আমাদের গবেষণায় আমরা যেটি দেখি, শিয়ালের প্রধান খাবার সেটি হচ্ছে ইঁদুর, এবং এই ইঁদুর ফসলের ক্ষতি করে। ফসলের ক্ষতিকর যে ইঁদুর, এটি খেয়ে শিয়াল, বনবিড়াল এরা কিন্তু নিয়ন্ত্রণে রাখে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে পাতি শিয়ালের মতো অকৃত্রিম বন্ধুর অস্তিত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের বসবাসের জন্য তৈরি করতে হবে নো ম্যানস জোনের মতো সুরক্ষা অঞ্চল। শুধু তাহলেই এই প্রাণীটিকে টিকিয়ে রাখা সম্ভব, বলছেন গবেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।